আমি রয়েছি বরগুনা ২ আসনে। মূলত এই বরগুনা ২ আসন পাথরঘাটা, বামনা এবং বেতাগী এই ৩টি উপজেলা নিয়ে মূলত বরগুনা ২ আসন এবং আমি রয়েছি জামায়াত ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের একটি জনসভায়। এটি মূলত পাথরঘাটা উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ প্রান্ত পদ্মা সুইচ ঘাট এলাকায়, এবং এই বাজারটির পরেই একেবারে সমুদ্র, বঙ্গোপসাগর এবং এই বাংলাদেশের শেষ সীমানায় এই বরগুনা ২ আসনের যে নির্বাচনী যে হাওয়া এবং যে উৎসব, সেই উৎসবের একটি অংশ হিসেবে এই বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ডাক্তার সুলতান আহমেদ, তার একটি জনসভা চলছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনার ২ আসনে মূলত এবার ৯ জন প্রার্থী এবার সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোটের জন্য। এবং মূলত এখানে যারা ভোটাররা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে মূলত ২ জন প্রার্থীর মধ্যে এই আসনটিতে মূলত বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা বলছেন। এবং তারা বলছেন যে ধানের শীষের অর্থাৎ বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছে নুরুল ইসলাম মনি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডক্টর সুলতান আহমেদ, তার মধ্যে একটি ভোট যুদ্ধের কথা তারা বলছেন। মূলত এই ভোটারদের সঙ্গে আমার কথা হয়েছে, ভোটাররা বলছেন যে মূলত এই বরগুনা ২ আসন একেবারে অবহেলিত এলাকা এবং এই যেখানে জনসভাটি চলছে তার সেই জনসভার এই আশপাশের এলাকা মূলত পাথরঘাটা একটি জেলে অধ্যুষিত একটি এলাকা। মূলত এই অঞ্চলে প্রচুর বেশিরভাগ মানুষই কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, যারা বিভিন্ন সময় সমুদ্রে মাছ শিকারের জন্য যান এবং বিভিন্ন সময় অনেক জেলে নিখোঁজ হয় এবং ঝড় বন্যার কারণে এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মূলত এই অঞ্চলে কিন্তু প্রচুর বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে এবং ঘরবাড়ি একেবারেই কাঁচা ঘরবাড়ি রয়েছে, যার কারণে এই অঞ্চলে কিন্তু যে জলবায়ু পরিবর্তনের যে বরাদ্দকৃত টাকা সেটিও কিন্তু এই বরগুনা জেলা কিন্তু ঝুঁকিপূর্ণ থাকার পরেও কিন্তু এই এলাকায় সেই জলবায়ু পরিবর্তনের যে ফান্ড থেকে যেই অর্থ সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড পায় না, যার কারণে এই এলাকায় কিন্তু বেড়িবাঁধ সেই অর্থে নির্মাণ করতে পারে না। সেই ক্ষেত্রে ভোটাররা বলছেন যে এরপরে যিনি নির্বাচিত হবেন তিনি মূলত ভোটারদের জন্য এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবেন এবং তারা চেষ্টা করছেন যে এমন কোনো প্রার্থীকে তারা বাছাই করবেন যারা এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবেন এবং এই এলাকার জেলে পেশার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জন্য কাজ করবেন। বিশেষ করে সম্প্রতি একটি ঘটনাও ঘটেছে যে সমুদ্রে ২০২৩ সালে ১৭ জন জেলে, একটি ট্রলার সহ ১৭ জন জেলে কিন্তু নিখোঁজ হয়েছিলেন এবং এই ঘটনা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এরকম একটি ঘটনা ঘটে যে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে কিন্তু জেলেরা নিখোঁজ হন, কিন্তু তাদের উদ্ধারে কিন্তু তেমন কোনো উদ্যোগ কিন্তু সরকারি উদ্যোগ কিন্তু দেখা যায় না। সেটি কিন্তু এই এলাকার জেলেরা বলেছেন যে যিনি আগামীর সংসদ সদস্য হবেন তিনি এই জেলে পেশায় যারা জড়িত রয়েছেন তাদের উন্নয়নে কাজ করবেন, এমনই তারা আশা করছেন। এবং আমি রয়েছি কিন্তু এই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার সুলতান আহমেদ, তার এই জনসভায়, এবং জনসভা চলছে আমরাও দেখছি এবং এখানে মানুষজন এসেছে এবং তার কর্মী সংগঠকরা এসেছে, তারা আশা করছেন যে তাদের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। তো এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকা থেকে নির্বাচনী জনসংযোগের সবশেষ।